এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। শীতের ভোরে শহরের রাস্তাগুলো তখনও কুয়াশার চাদরে ঢাকা। রুহান ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল কলেজের দিকে। সে সাধারণত ভিড় এড়িয়ে চলত, নিজের মতো করে নিঃশব্দে থাকতো, ভালোবাসতো। তার কাঁধে ব্যাগ, হাতে প্রিয় ডায়েরি, যেখানে সে প্রতিদিন নিজের একাকিত্ব আর অনুভূতির কথা লিখে রাখত। কলেজের নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। মাঠ ভর্তি নতুন ছাত্রছাত্রী, হাসি, হইচই, আড্ডা। রুহান এসবের অংশ ছিল না। সে ভিড়ের মধ্যে থেকেও সবসময় একা, যেন নিজের ভেতরেই একটা পৃথিবী বানিয়ে নিয়েছিল। ঠিক সেই সময়েই ঘটল এক দৃশ্য যা তার জীবনের গতিপথ একেবারে বদলে দিল। কলেজের লাইব্রেরির সিঁড়িতে বসেছিল এক মেয়ে। তার হাতে কাগজ কলম, চোখে গভীর মনোযোগ ডুবে আছে। মাঝে মাঝে সে মাথা উঁচু করে আকাশের দিকে তাকাচ্ছিল, যেন ভাসমান মেঘ থেকে কোনো অনুপ্রেরণা নিচ্ছে। বাতাসে তার খোলা চুল উড়ছিল, চোখে মুখে অদ্ভুত এক আলো। রোহান থেমে গেল। তার মনে হলো চারপাশের সব শব্দ থেমে গেছে, শুধু এই মেয়েটার হাসি আর চোখের ঝলকানি বাজছে তার কানে। মেয়েটির নাম রাইসা, কিন্তু তখনও রোহান সেটা জানতো না। শুধু জানতো এই মেয়েটি আলাদা। ওর ভেতরে একটা স্বপ্ন আছে, একটা আলো আছে যা আশেপাশের সবার চেয়ে আলাদা। রুহান এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল, তারপর লজ্জায় মাথা নিচু করে দ্রুত ভিতরে চলে গেল। কিন্তু তার বুকের ভেতর কেমন এক অজানা আলোড়ন জন্ম নিল। ক্লাসে বসেও সে মন দিতে পারছিল না। চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই মেয়েটির মুখ, সেই শান্ত অথচ প্রাণবন্ত চোখ। সেদিন রাতে ডায়েরি খুলে রুহান লিখল, আজ একজনকে দেখলাম, জানি না সে কে, কিন্তু মনে হলো আমার নিঃসঙ্গ জীবনের সমস্ত নীরবতা ভেঙে তার চোখে আলো জ্বলে উঠেছে। আমি ভয় পাচ্ছি, এই অনুভূতিটা কি ভালোবাসা? রুহান অজান্তেই নতুন কাহিনীর সূচনা হয়ে গেল সেদিন। এটাই ছিল রুহান ও রাইসার প্রথম দেখা, এক অদ্ভুত নিঃশব্দ সাক্ষাৎ, যা ভবিষ্যতে পরিণত হবে তাদের জীবনের সবচেয়ে গভীর অথচ সবচেয়ে বেদনাদায়ক গল্প। শীত কেটে গেছে, বসন্তের উষ্ণ রোদে কলেজ এখন নতুন রঙে সাজানো। লাল হলুদ ফুলের বাহার, গাছে গাছে নতুন পাতা। এই সময় ধীরে ধীরে রুহান ও রাইসার মধ্যে তৈরি হতে শুরু করে এক নিঃশব্দ টান। সেদিন ক্যান্টিনে ভিড় কম ছিল। রুহান এক কোণে বসে ডায়েরিতে কিছু লিখছিল। তার ভেতরকার নিঃশব্দ জগৎ কেবল কাগজের শব্দই ফুটে উঠত। তখন হঠাৎ এক মিষ্টি কণ্ঠে ভেসে এলো, শুনুন, আপনি কি কবিতা লিখছেন? চমকে উঠে রুহান তাকালো। সেই মেয়েটি যাকে সে লাইব্রেরির সিঁড়িতে দেখেছিল। রাইসা দাঁড়িয়ে আছে, হাতে নোটবুক, চোখে কৌতূহল, ঠোঁটে অদ্ভুত এক হাসি। রুহান প্রথমে কিছু বলল না। সে ভেতরে ভেতরে লজ্জা পাচ্ছিল। আমাকে একটু পড়তে দেবেন না, নাকি আপনার লেখা গোপন? রাইসার কণ্ঠে খুনসুটি। অগত্য ডায়েরি বাড়িয়ে দিল রুহান। রাইসা ধীরে ধীরে পড়তে শুরু করলো। পড়তে পড়তে তার চোখ কেমন যেন গভীর হয়ে গেল। কবিতার প্রতিটি লাইনে লুকিয়েছিল এক নিঃশব্দ ব্যথা, এক অদ্ভুত একাকিত্ব। সে মাথা তুলে বলল, আপনি এত বোকা, এখানে একা থাকেন? আপনার ভেতরে তো অনেক কথা জমে আছে। রুহান চুপ করে তাকিয়ে রইল। দীর্ঘক্ষণ পর শুধু বলল, আমি কারোর সঙ্গে কথা বলতে পারি না, শব্দগুলো কাগজেই বন্দি থাকে। রাইসা মৃদু হেসে উত্তর দিল, তাহলে আমি হব আপনার শ্রোতা, আপনি লিখবেন, আমি পড়ব। সেদিনের পর দুজনের কথা বাড়তে লাগলো। লাইব্রেরিতে বই খোঁজা, ক্যান্টিনে একসাথে চা খাওয়া, ক্যাম্পাসের পুরানো গাছের নিচে বসে গল্প করা, সব কিছুর ভেতর ধীরে ধীরে জন্ম নিল এক অদ্ভুত সম্পর্ক। রুহান প্রায় অবাক হতো। রাইসা যেন উল্টো দিকের মানুষ, প্রাণবন্ত, হাসি খুশি, চারপাশে সবাইকে মাতিয়ে রাখে।
আর সে নিজে চুপচাপ ভেতরে ভেতরে একা, তবুও দুজনের মধ্যে কথা থেকে যেন তৈরি হলো এক মেলবন্ধন। একদিন বিকেলে সূর্য ডুবে যাওয়ার সময় রাইসা হঠাৎ বলল, জানো রুহান, পৃথিবীতে যদি সত্যিকারের কিছু থাকে সেটা হলো বন্ধুত্ব। আমরা আমরা বন্ধু, তাই না? রুহান একটু থেমে মাথা নাড়ালো। হ্যাঁ, তারা বন্ধু, কিন্তু রোহানের বুকের গভীরে তখনই জন্ম নিচ্ছিল অন্য এক অনুভূতি, যা বন্ধুত্বের গণ্ডি ছাড়িয়ে আরও অনেক দূরে নিয়ে যাবে তাকে। কিন্তু সেটা তখনও রোহান বলতে পারেনি। বসন্তের দিনগুলো পেরিয়ে গেছে, এখন গ্রীষ্মের দুপুর, রোদ ঝলসানো, গরমের দম বন্ধ। তবুও কলেজের মাঠে বিকেলের দিকে আবারও জমে ওঠে ভিড়। ছেলেমেয়েরা গল্প করে, হাসি, আড্ডা দেয়। রোহান আর রাইসা এ সময় প্রায় চলে যায় কলেজের পাশের ছোট পার্কে। পার্কটা শহরের ভিড় থেকে একটু আলাদা, সবুজ গাছ, পাখির ডাক আর এক টুকরো নীরবতা। ঠিক এখানেই তাদের বন্ধুত্ব ধীরে ধীরে বদলে যেতে থাকে অন্য কিছুর মধ্যে। সেদিন বিকেলে রোহান ডায়েরি নিয়ে বসেছিল। বাতাসে গরমের ছোঁয়া, তবুও গাছের ছায় একটু স্বস্তি ছিল। রাইসা এসে চুপচাপ তার পাশে বসে পড়ল, হাতে একটা স্কেচবুক, যেখানে সে রং দিয়ে আঁকছিল নীল আকাশ আর উড়ন্ত পাখির ছবি। কিছুক্ষণ দুজন চুপ করে থাকলো। তারপর রাইসা হঠাৎ বলল, তুমি জানো, তোমার কবিতা পড়লে আমার বুক কেমন জানি কেঁপে ওঠে। মনে হয় শব্দগুলো শুধু আমার জন্য লেখা। রোহান থমকে গেল। সে জীবনে কখনো কাউকে তার মনের ভিতরকার কথাগুলো বলেনি, কবিতার আড়ালে লুকিয়ে রাখত কষ্টগুলো। অথচ রাইসা যেন সেগুলো এক নিমিষেই পড়ে ফেলছে। রাইসা, রোহান ধীরে ধীরে বলল, তুমি কি বুঝতে পারো আমি কেন লিখি? রাইসা মাথা নাড়ালো। তুমি একা, আর একাকিত্ব মানুষকে শব্দের মধ্যে ঠেলে দেয়। রোহান দীর্ঘক্ষণ চুপ করে রইল, তার বুকের ভেতর ধড়ফড়ানি বাড়তে লাগলো। অবশেষে সে সাহস জোগাড় করে ফিসফিস করে বলল, তাহলে যদি বলি প্রতিটা কবিতার ভেতরে তুমি আছো, যদি বলি আমি তোমাকে ভালোবাসি। রাইসা চমকে তার দিকে তাকালো। কিছুক্ষণ নীরব, বাতাসও যেন থেমে গেছে। তারপর ধীরে ধীরে তার ঠোঁটে ফুটলো মৃদু হাসি। সে রুহানের হাতটা ধরে ফেললো নিঃশব্দে। ভালোবাসা কথাই বলে প্রমাণ করতে হয় না রুহান, তুমি যখন কবিতায় আমাকে রাখো তখনই বোঝা যায়। রুহানের ভিতর ভিতর হালকা ঝড় বয়ে গেল। সে বুঝলো এতদিন যে অদ্ভুত প্রাণ তাকে কষ্ট দিচ্ছিল সেটাই আসলে ছিল ভালোবাসা। আর আজ সেই ভালোবাসার উত্তর মিলেছে রাইসার চোখে, তার নিঃশব্দ স্পর্শে। সেদিন সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে তারা দুজনেই বুঝলো তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বকে সীমাবদ্ধ নয়, একটা নতুন যাত্রা শুরু হয়েছে, যেখানে থাকবে স্বপ্ন, সুখ আর একদিন হয়তো কষ্ট। রুহান ডায়েরিতে লিখলো, সেদিন রাতে, আজ আমি তাকে পেয়েছি, শব্দের ভেতর নয়, বাস্তব জীবনে। যদি এটাই ভালোবাসা হয়, তবে আমি চাই এই অনুভূতি কখনো শেষ না হোক। ভালোবাসা যখন জীবনে আসে, পৃথিবীটাকেই নতুন করে সাজিয়ে দেয়। রুহান ও রাইসার জীবনও তেমনিই বদলে গেল। প্রতিদিনের ক্লাস, পড়াশুনো, ব্যস্ততা, সব কিছুর মাঝে একে অপরের জন্য একটু সময় বের করে নিত তারা। সেই সময়গুলো ছিল সবচেয়ে মূল্যবান, সবচেয়ে জীবন্ত। সন্ধ্যাবেলা দুজনেই প্রায়ই চলে যেত শহরের নদীর ধারে। নদীর তীরে বসে রুহান কবিতা পড়ত আর রাইসা আঁকত সূর্যাস্তের ছবি। বাতাসে ভেসে বেড়াতো কিশোর কিশোরীর স্বপ্ন মাখা হাসি। একদিন নদীর পাড়ে বসে রুহান হঠাৎ বলল, রাইসা, জানো, আমি একটা স্বপ্ন দেখি। কি স্বপ্ন? রাইসা হেসে জিজ্ঞেস করলো, একদিন আমরা দুজন মিলে একটা ছোট্ট ঘর বানাবো। তুমি জানালার পাশে বসে ছবি আঁকবে, আমি টেবিলে বসে কবিতা লিখব। সন্ধ্যায় আমরা দুজন মিলে বারান্দায় বসে চা খাবো। আমাদের ঘর হবে ছোট্ট, কিন্তু ভরা থাকবে ভালোবাসায়। রাইসার চোখে ঝলমল করে উঠল। সে বলল, তুমি জানো, আমি এমন ঘরের স্বপ্ন বহুদিন ধরে দেখি, যেখানে থাকবে না কোনো কোলাহল, কোনো ভয়, শুধু আমরা দুজন। তুমি লিখবে, আমি আঁকবো, আমাদের পৃথিবীটা হবে আমাদের মতো। তাদের কথাগুলি ছিল দুজনের হৃদয়ের প্রতিধ্বনি। তারা একে অপরের ভিতর খুঁজে পাচ্ছিল সেই আশ্রয় যা এতদিন কোথাও পায়নি। ক্লাস শেষে ক্যাম্পাসের গাছতলায় আড্ডা, লাইব্রেরিতে পাশাপাশি বসে পড়াশুনো, কিংবা বৃষ্টির দিনে এক ছাতার নিচে হাঁটা, সব কিছুতেই জমে উঠেছিল স্মৃতি। রুহান প্রায় নিজের ডায়েরিতে লিখত রাইসার জন্য কবিতা, তুমি এলে জীবন যেন পূর্ণ হলো, একা পথের শেষে আলো জ্বলে উঠল, তুমি যদি থাকো তবে পৃথিবীর সব কষ্টকেই সহ্য করা যায়।
রাইসা সেই কবিতাগুলো পড়ে ছবি আঁকতো। প্রতিটি ছবিতে থাকতো রুহানকে নিয়ে তার স্বপ্ন। কখনো দুজনের হাত ধরে হাঁটা, কখনো দুজনের চোখের চাহনি, কখনো শুধু একজোড়া অদৃশ্য ছায়া, যারা একসাথে থেকেও যেন স্বপ্নে হারিয়ে গেছে। তাদের ভালোবাসা ধীরে ধীরে এমন এক গভীরতায় পৌঁছালো যেখানে সময় যেন থেমে যায়। তারা ভাবতো জীবন শুধু এমনই থেকে যাবে, সুখ, স্বপ্ন আর একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি। কিন্তু জীবনের গল্প তো এত সরল নয়। অদৃশ্যভাবে তাদের সুখের আকাশে জমতে শুরু করেছিল দুঃখের মেঘ। রুহানের শরীরের মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ত, সে হঠাৎই অজানা বিষণ্ণতায় ডুবে যেত। রাইসা ভেবেছিল হয়তো অতিরিক্ত পড়াশুনো বা মানসিক চাপের কারণে, কিন্তু সেই ছোট্ট অস্বস্তিগুলোই ছিল আসন্ন ঝড়ের প্রথম ইঙ্গিত, যা বদলে দিবে তাদের পুরো পৃথিবী। গ্রীষ্ম পেরিয়ে বর্ষা এলো, কলেজ ক্যাম্পাস ভেজে উঠল টিপটিপ বৃষ্টিতে। রুহান আর রাইসা এক ছাতার নিচে হেঁটে যেতে ভিজে রাস্তায়, আড্ডা দিত বৃষ্টি ভেজা গাছতলায়। বাইরে যতই ভিজে যাক, তাদের ভিতরটা ছিল উষ্ণ আর আলোকিত। কিন্তু সুখের এই দিনগুলোতে অদৃশ্যভাবে জন্ম নিতে শুরু করলো এক কষ্ট। রুহান প্রায় হঠাৎ অসুস্থ হয়ে পড়তো, কখনো হালকা জ্বর, কখনো মাথা ঘোরা, কখনো ক্লান্তিতে হাঁপিয়ে ওঠা। শুরুতে বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি সে, ভেবেছিল হয়তো বেশি পড়াশুনো, রাত জাগা কিংবা শরীরের দুর্বলতা। কিন্তু দিন দিন সমস্যাটা বেড়েই চলল। একদিন লাইব্রেরিতে বই পড়তে পড়তে হঠাৎ অজ্ঞান হয়ে গেল রুহান। চারিদিকে হইচই, বন্ধুরা ছুটে এলো। রাইসা ভয়ে কেঁদে ফেলল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তারের কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে কাঁপছিল রাইসা। ভিতর থেকে বেরিয়ে এসে ডাক্তার গভীর কণ্ঠে বললেন, ছেলেটার কিছু টেস্ট করাতে হবে, শরীরের ভেতরে সমস্যা আছে, এখানে কিছু বলা যাবে না। রাইসা কেঁপে উঠল। ডাক্তার, কি ধরনের সমস্যা? ডাক্তার চুপ করে মাথা নাড়ালেন। এখনই নিশ্চিত করে কিছু বলছি না, রিপোর্ট আসুক। সেই রাতে রুহান হাসপাতালের বেডে শুয়েছিল। রাইসা তার পাশে বসে হাত ধরে রেখেছিল শক্ত করে। তুমি আমাকে ভয় পাওয়ালে রুহান, জানো তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। রুহান হাসার চেষ্টা করলো। আমি কিচ্ছু না রাইসা, হয়তো শুধু চাপের কারণে হয়েছে। কিন্তু তার চোখে ছিল অদ্ভুত ভয়, যা রাইসা ঠিকই বুঝে ফেলেছিল। কয়েকদিন পর রিপোর্ট এলো। ডাক্তারদের চোখ মুখের ভাব দেখেই বোঝা যাচ্ছিল ব্যাপারটা স্বাভাবিক নয়। তারা বলল, রুহানের শরীরে এমন এক রোগ বাসা বেঁধেছে যা ধীরে ধীরে তাকে ভিতর থেকে শেষ করে দিচ্ছে। এ খবর শুনে ভেঙে পড়লেন রাইসা। সে কাঁদতে কাঁদতে বলল, না, এটা মিথ্যা, রুহান সুস্থ আছে, ও আমার সঙ্গে থাকবে। রুহান যদিও চেষ্টা করছিল শান্ত থাকার, কিন্তু বুকের ভেতর কেমন একটা শূন্যতা তৈরি হচ্ছিল। সে জানতো সামনে হয়তো এমন এক পথ আসছে যেটা তাকে রাইসার হাত ছেড়ে দূরে নিয়ে যাবে। তবুও সে কিছু বলতে চাইল না রাইসাকে। ভাবলো যতদিন সময় আছে ততদিন তাকে সুখী করে যাবে। কিন্তু ভেতরে ভেতরে বুঝতে পারছিল তাদের স্বপ্নের আকাশে এমন কালো মেঘ জমছে, আর সেই মেঘের পেছনে লুকিয়ে আছে আসন্ন ঝড়। বর্ষার দিন শেষ হয়ে গেছে, এখন শরৎকাল। আকাশ পরিষ্কার, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, চারপাশের উৎসব মুখর পরিবেশ। কিন্তু রুহানের মুখে সেই পুরানো হাসি নেই। সে আগের চেয়ে অনেক চুপচাপ হয়ে গেছে। ক্লাসে আসে, নোট করে, তারপর নিঃশব্দে চলে যায়। রাইসা এই পরিবর্তনটা স্পষ্টই বুঝতে পারছিল, কিন্তু রুহান কিছুতেই তার সাথে খোলাখুলি কথা বলছিল না। সে শুধু বারবার বলতো, আমি ভালো আছি রাইসা, তুমি দুশ্চিন্তা করো না। কিন্তু ভালোবাসা কি এত সহজে লুকানো যায়? রাইসা অনুভব করছিল রুহানের চোখের গভীরে কিছু একটা আছে, একটা গোপন কষ্ট যা তাকে নিঃশব্দ ভেতর থেকে ভেঙে দিচ্ছে। সন্ধ্যায় কলেজ শেষে তারা দুজন বসেছিল কোনো অসুস্থ গাছের নিচে। বাতাসে হালকা ঠান্ডা পাতা ঝরে মাটিতে পড়ছে। রুহান হঠাৎ দূরে তাকিয়ে বলল, আয়শা, তুমি যদি কোনোদিন আমাকে ছাড়া থেকে বাঁচতে বাধ্য হও, তুমি কি পারবে? প্রশ্নটা শুনে রায়সা থমকে গেল। তুমি এসব কেন বলছো রুহান? তুমি তো কোথাও যাচ্ছ না, তাই না? রুহান উত্তর দিল না, শুধু মৃদু হেসে তার ডায়েরিটা বাড়িয়ে দিল। তুমি চাইলে পড়ে নিতে পারো। রায়সা কাঁপতে কাঁপতে ডায়েরির পাতা খুলল। প্রথমেই চোখে পড়ল কিছু কবিতা, অদ্ভুত বিষণ্ণতায় ভরা। তারপর এক জায়গায় লেখা,
আমার শরীরের ভিতর মৃত্যুর বাসা বেঁধেছে। ডাক্তার বলেছে সময় খুব কম। আমি চাই না রাইসা কাঁদুক, আমি চাই সে হাসুক, আমার জন্য নয়, নিজের জীবনের জন্য। আমি যদি চলে যাই সে যেন আমাকে খুঁজে পায় আমার কবিতার ভেতর। ডায়েরির পাতার অশ্রুবিন্দু পড়ে দাগ কেটে গেল। রাইসা শ্বাস নিতে পারছিল না, বুকের ভিতর কেমন এক ভারী পাথর চাপা পড়ল। সে ডায়েরি বন্ধ করে রুহানের সামনে গিয়ে বসে পড়ল। দু হাত দিয়ে তার হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলল, তুমি কেন লুকালে? তুমি কি ভেবেছো আমি ভয় পেয়ে তোমাকে ছেড়ে চলে যাব? আমি কি এত দুর্বল? আমি তোমাকে ভালোবাসি রুহান। মৃত্যু হলেও আমি তোমার পাশ ছাড়বো না। রুহানের চোখ ভিজে উঠল। সে চুপচাপ রায়সার দিকে তাকিয়ে রইল। রায়সা, আমি চাই না তুমি এটা কষ্ট পাও। রায়সা মাথা নাড়ালো দৃঢ়ভাবে, না, এই কষ্টই আমার ভালোবাসা। আমি শেষ মুহূর্ত পর্যন্ত তোমার পাশে থাকবো। তুমি লড়াই করবে, আমি তোমার হাত ধরে রাখবো। সেদিন রাতেই তার ভালোবাসার সম্পর্ক নতুন রূপ নিল। বন্ধুত্ব, স্বপ্ন, সুখের দিনগুলো পেরিয়ে এখন তারা দাঁড়ালো জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে। তারা জানতো সামনে কষ্ট আছে, কিন্তু দুজনেই প্রতিজ্ঞা করলো এই লড়াই তারা একসাথে লড়বে। রোহানের অসুখের খবর জানার পর থেকে রায়সার ভেতর যেন নতুন শক্তি জন্ম নিল। সে আর আগের মতো শুধু প্রেমিকার ভূমিকাই নেই, এখন যেন এক যোদ্ধা, যে রোহানের পাশে দাঁড়িয়ে মৃত্যুকে চ্যালেঞ্জ জানাচ্ছে। প্রতিদিন সকালে রায়সা নিজ হাতে রোহানের জন্য খাবার নিয়ে আসতো। কি খেলে শরীর ভালো থাকবে, কোন খাবার খাওয়া উচিত নয়, সব সে খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিত। রোহান প্রথমে বারবার বলতো, তুমি এত কষ্ট করছে কেন রাইসা? আমি তো জানি। কথা শেষ করার আগেই রাইসা তার ঠোঁটে হাত দিয়ে দিত। চুপ, কোনো খারাপ কথা আর মুখ থেকে বের হবে না। তুমি বাঁচবে, আমি বিশ্বাস করি। রুহান হাসতো। সে হাসি ছিল কৃতজ্ঞতার, আবার গভীর বেদনারও। দিনগুলো যেতে লাগলো। কলেজে তাদেরকে দুজনকে নিয়ে নানা কথা উঠতো। কেউ কেউ বলতো রুহান খুব অসুস্থ, আর রায়সা নাকি সব জানে, তবুও এতটা জড়িয়ে আছে তার সাথে। কেউ মুগ্ধ হতো, কেউ বা অবাক। কিন্তু রাইসা কোনো কিছু পরোয়া করতো না। তার একটাই কথা, এ জীবনে যদি কাউকে সত্যি ভালোবেসে থাকি তবে সেটা রুহান। রুহান ধীরে ধীরে আরো দুর্বল হয়ে পড়ছিল। হাঁটতে গেলে অনেক সময় তার শ্বাসকষ্ট হতো। ক্লাস করতে করতে মাঝে মাঝে হঠাৎ মাথা ঘুরে যেত। সবাই এগিয়ে আসলেও রাইসা আগে ছুটে যেত, তার হাত ধরে বলতো, আমি আছি, ভয় পেও না। রুহান জানতো তার শরীর ভেঙে যাচ্ছে। ডাক্তাররাও নতুন করে তেমন কোনো আশা দেখাতে পারছিল না, কিন্তু রাইসার চোখে দৃঢ় বিশ্বাস তাকে লড়াই করতে শিখিয়েছিল। এক রাতে তারা দুজন কলেজের ছাদে বসে আকাশের তারা গুনছিল। রোহান হঠাৎ বলল, রাইসা, যদি তুমি একদিন চলে যাও, তুমি কি আমাকে ভুলে যেতে পারবে? রাইসা চোখ মুছে মৃদু হেসে বলল, কেউ কি শ্বাস নিতে ভুলে যেতে পারে? তুমি আমার শ্বাসের মতো রোহান। আমি হয়তো তোমাকে চোখে দেখতে পাবো না, কিন্তু হৃদয়ে তুমি চিরকাল থাকবে। রোহান তার হাত ধরে শক্ত করে রাখলো। সে মুহূর্তে তার চোখে কোনো ভয় ছিল না, কিন্তু ছিল শুধু শান্তি। কারণ সে জানতো যতদিন তার জীবন আছে রায়সা তাকে কখনো একা হতে দেবে না। সেই রাত থেকেই তাদের লড়াই শুরু হলো, মৃত্যুর বিরুদ্ধে, সময়ের বিরুদ্ধে, আর ভাগ্যের বিরুদ্ধে। রুহান আর রায়সার সম্পর্কের কথা ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। কলেজ, টিউশন ক্লাসে, এমনকি পাড়ার মোড়ে আড্ডাতেও তাদের নিয়ে ফিসফিসানি শুরু হলো। কারো চোখ এক প্রেম ছিল, ত্যাগ আর শক্তির প্রদীপ, আবার কারো চোখে ছিল অসম্ভব আর অযৌক্তিক। অনেকেই বলতো একজন মৃত্যুর পথে হাঁটছে, তার সাথে প্রেম করে কি হবে, ভবিষ্যৎ তো নেই। এইসব কথা মাঝে মাঝে রাইসার কানে যেত, কিন্তু সে কাউকে কোনো জবাব দিত না। শুধু মনে মনে বলতো, ভালোবাসা কি ভবিষ্যতের হিসেবে মেনে চলে? একদিন রাইসা এক ঘনিষ্ঠ বান্ধবী এসে সরাসরি বলল, রাইসা, তুমি কি এমন করছো? রুহানকে ছেড়ে দাও। তুমি তো জানো ওর দিন গোনা শুরু হয়ে গেছে। তোমার সারা জীবন পড়ে আছে, কেন তা নষ্ট করবে? রাইসার চোখে তখন রাগ আর ব্যথার ঝড়। সে ধীরে বলল, ভালোবাসা কি শুধু সুখের দিনের পাশে থাকা? দুঃখের দিনে যদি ফেলেই যায় তবে সেটা কিসের প্রেম? বান্ধবী কিছু বলতে পারল না, শুধু নিঃশব্দে চলে গেল। এদিকে রুহানের পরিবার ধীরে ধীরে বিষয়টা জানতে পারলো। তারা প্রথমে ভেবেছিল এটা হয়তো সাধারণ এক কলেজের ক্রাশ, কিন্তু রাইসা প্রতিদিনই উপস্থিতি, তার যত্ন, তার অদম্য ভরসা সবই বলছিল যে এই সম্পর্ক অনেক গভীর। রুহানের মা একদিন রায়সাকে ডেকে বললেন, বাবা, তুমি কি সত্যি
ছেলেকে ভালোবাসো? রাইসা মাথা নিচু করে উত্তর দিল, হ্যাঁ খালা, আমার ভালোবাসার জীবন দিয়ে হলেও প্রমাণ করতে পারবো। মায়ের চোখে জল এলো। তিনি জানতেন রুহানের সঙ্গে কোনো অলৌকিকতা ঘটার সম্ভাবনা নেই, তবুও তিনি বলেন, আমার ছেলে ভাগ্যবান যে তুমি তাকে ভালোবেসেছো। তবে মেয়ের জীবন তো অনেক বড়, তুমি কি ভাবছো? রাইসা উত্তর দিল দৃঢ় কণ্ঠে, খালা, আমি শুধু বর্তমানকে বাঁচাতে চাই, ভবিষ্যৎ যাই হোক এ মুহূর্তে আমি রুহানের পাশে থাকবো। কথাগুলো শুনে রুহানের মা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন সমাজ এই সম্পর্ককে সহজভাবে নেবে না, কিন্তু রাইসার চোখের দৃঢ়তা তিনি চুপ হয়ে গেলেন। এদিকে সমাজের চাপ, বন্ধু বান্ধবের ফিসফিসানি, পরিবারের শঙ্কা, সবকিছুর মাঝে রুহান আর রাইসা একে অপরকে আঁকড়ে ধরে বাঁচছিল। তারা বুঝতে পেরেছিল সত্যিকারের প্রেম মানে শুধু সুখ নয়, বরং সমস্ত বাধার মাঝেও হাতে হাত রেখে লড়াই চালিয়ে যাওয়া। সেদিন রাতে রুহান রাইসাকে মেসেজ পাঠালো, তুমি আছো বলে এখনো আমি বেঁচে আছি, তুমি না থাকলে আমি আগেই মরে যেতাম। রাইসা উত্তর দিল, হয়তো পৃথিবী আমাদের বোঝে না, কিন্তু আমি তোমাকে বুঝি রুহান, আর এটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্য। সেই মুহূর্তে তারা দুজনেই অনুভব করলো সমাজ যতই বাধা দিক তাদের হৃদয়ের বাঁধন কোনোভাবেই ভাঙা যাবে না। রুহানের শরীর দিন দিন ভেঙে পড়ছিল, চোখের তলায় কালি, কণ্ঠস্বর দুর্বল, আর হাঁটতে গেলেই শ্বাসকষ্ট। ডাক্তাররাও পরিষ্কার জানিয়ে দিলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু এখন শুধু সময়ের অপেক্ষা। এই কথা শুনে রাইসার বুকটা যেন ছিঁড়ে গেল, তবুও সে রুহানের সামনে কান্না করতো না, বরং হাসি মুখেই বলতো, দেখো, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, আমি তোমার সাথে সমুদ্র দেখতে যাব, মনে আছে তো? রুহান দুর্বল হেসে মাথা নাড়ত। সে জানতো হয়তো আর কোনোদিন সমুদ্র দেখা হবে না, কিন্তু রাইসার কণ্ঠে সেই আশ্বাস, তার অন্তরের ভিতর শেষ আলো জ্বলত। এক সন্ধ্যায় রাইসা রুহানকে নিয়ে শহরের নদীর ধারে বসেছিল। আকাশে লাল সূর্য ডুবে যাচ্ছিল, চারপাশে হালকা ঠান্ডা হয়ে হাওয়া বইছিল। রুহান বলল, রাইসা, তুমি কি জানো, আমি কখনো মৃত্যুকে ভয় পাইনি, কিন্তু তোমাকে হারানোর ভয়টা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। রাইসার চোখ ভিজে উঠল। সে রুহানের হাত শক্ত করে চেপে ধরে বলল, তুমি আমাকে কোনো দিনও হারাবে না, তুমি না থেকেও থাকবে আমার ভেতরে, আমি প্রতিটি শ্বাসে তোমাকে অনুভব করব। রুহান চুপ করে রইল, তার চোখে জল টলমল করছিল, কিন্তু ঠোঁটে এক অদ্ভুত শান্তির হাসি। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে অনেক রাত রুহান রাইসার মুখের দিকে তাকিয়ে থাকতো। রাইসা যখন ক্লাস ঘুমিয়ে পড়তো, কিন্তু রুহান চোখ বন্ধ করতো না। তার মনে হতো এই পৃথিবীর শেষ আলোটা যেন শুধু রাইসার মুখেই খুঁজে পাচ্ছে। রুহান ডায়েরিতে লিখেছিল, মৃত্যুর আগে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন কি, আমি শুধু বলবো রাইসা, ওর ভালোবাসা আমাকে মৃত্যুর ভয় ভুলিয়ে দিয়েছে। রাইসা একদিন সে ডায়েরি পড়ে কান্নায় ভেঙে পড়ছিল, তবু রোহানের সামনে এসে বলেছিল, তুমি লড়বে, শেষ মুহূর্ত পর্যন্ত লড়বে, কারণ আমি আছি। এভাবেই একদিন মৃত্যুর ছায়া ঘনিয়ে আসছিল, আর অন্যদিকে রাইসার ভালোবাসা রুহানের হৃদয়ের শেষ আলো জ্বালিয়ে রেখেছিল। ভোরের আলো আসছিল, কিন্তু রুহানের হাসপাতালের কক্ষ যেন অন্ধকার নেমে এসেছে। রাইসা তার শক্ত করে হাত ধরে বসেছিল, চোখে চোখ রেখে তারা নীরবভাবে একে অপরের অন্তরের কথা বোঝার চেষ্টা করছিল। রুহান খুবই দুর্বল, কথা বলতে পারছিল না, কষ্ট হচ্ছে। সে মৃদু হাসি দিয়ে বলল, রাইসা, আমি চাই তুমি হাসবে। রাইসার চোখে জল ঝরছিল, সে কাঁপতে কাঁপতে বলল, কিভাবে হাসবো রুহান, তুমি ছাড়া কি আর কোনো সুখ বাঁচবে? রোহান হাতটা আরো শক্ত করে ধরে বলল, আমার জন্য নয়, তোমার জীবনের জন্য, আমি চাই তুমি বাঁচো, সুখে থাকো, আর আমার কথা মনে রাখো শুধু হাসি মুখে। সে মুহূর্তে রুহানের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, শ্বাস ধীরে ধীরে থেমে গেল। রাইসা আর কিছু বলতে পারলো না, শুধু ধরে রাখলো তার হাত, যেন 2.5 মিলিমিটার দূরত্ব মৃত্যুর সাথে মিলিয়ে যেতে পারতো না। ডাক্তার এসে চুপচাপ বললেন, সে নেই। রাইসা কণ্ঠ চুপ, শুধু চোখের জল নেমে এসেছিল। সে জানতো রুহান আর ফিরে আসবে না, তার পুরো জীবন যেন এক মুহূর্তে থেমে গেছে। কিন্তু রায়সা মনে করলো রুহান যা চেয়েছিল, সে হাসবে, বাঁচবে, তার হাত, ভালোবাসার স্মৃতি ধরে রাখবে। রুহানের ডায়েরি থেকে প্রতিটি কবিতা, প্রতিটি অনুভূতি রায়সা জীবন হয়ে উঠত চিরন্তন সঙ্গী। শহরের রাস্তা, কলেজের মাঠ, নদীর ধারে তাদের ছোট্ট স্বপ্নের ঘর, সবকিছু যেন শুধু রায়সার মনে আর রুহানের স্মৃতিতে জীবিত। রাইসা জানতো ভালোবাসা কখনো মরে না, যদিও রুহান আজ শারীরিকভাবে নেই, তার ভালোবাসা, তার হাসি মুখ, তার
কবিতার সবকিছুই চিরকাল রাইসার অন্তরে জ্বলজ্বল করছে। এভাবেই শেষ হলো রুহান ও রাইসার প্রেমের গল্প। সুখ, স্বপ্ন, কষ্ট সব মিলিয়ে এটি হয়ে উঠল এক ইমোশনাল, দুঃখের চিরন্তর ভালোবাসার গল্প।